গত পরশুদিনই নারী দিবস গেল। সেই নারী দিবসে এমন একটা কাজ করলেন এই পুরুষ যে রাস্তায় দাঁড়িয়ে থাকা মহিলাদেরকে পিটাচ্ছেন, হাতে একটা লাঠি, বেশ কয়েকজন মহিলা। দেখি বিস্তারিত পড়ে কালবেলার খবর। রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তারও হয়েছেন। ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সম্ভবত ভিডিও ফুটেজও আছে। রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো সেই রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইউনিট। সোমবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, ডিবি পুলিশ এখানে গোপন সংবাদের, যেখানে ছবি ভাইরাল, ভিডিও ভাইরাল, সেখানে আর গোপন সংবাদ কি, প্রকাশ্যেই সব কিছু পুলিশ দিয়েই ধরা যেত। কেন মহিলাদেরকে পেটালো সেই বিষয়টা একটু জানতে চাই। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। খবরটা যতই পড়ছি ততই টুইস্ট বাড়ছে, জানার আগ্রহ বাড়ছে যে আসলে কী কারণে পেটালেন। খালি পেটানোর খবর, আগ্রহে কিন্তু মেন জিনিসটাই নাই এখানে। আসলে খবরটার জানার দরকার ছিল যে কী কারণে তিনি পেটালেন। দেখি একটা কমেন্ট পড়ে দেখি। জাহাঙ্গীর সাহা ভিডিওতে দেখা সবচেয়ে ঘৃণিত বিষয় এই কুলাঙ্গার সব নারীকে বারোবানিত হিসেবে আখ্যায়িত করেছে এবং ওই সময় কিছু মানুষ তাকে বাহবা দিচ্ছিল। আর সে যখন সরফরাজ নামের একজনকে বারবার ডাকছিল তাকেও গ্রেপ্তার করা হোক, যদিও সে হয়তো কিছুদিনের মধ্যেই বা আগামীকালই জামিন নিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, এইসব ঘটনায় বাহবা দেওয়ার একটা কারণ আছে, কারণ ওই সময় সে হিরো থাকে আর সবাই হিরোকেই সাপোর্ট করে। ওই সময়টায় তার হাক ডাকে চারপাশ মুখরিত ছিল, সম্ভবত সবাই ভেবেই নিয়েছিলেন যে সেই হয়তো বা রাইট। কিন্তু আসলে সে যখন যে কোনো মহিলাকে, মানে যাকে তাকে ধরেই পেটাচ্ছে, স্পেসিফিক হলে মামলা হামলা বা অন্য একটা ঝামেলা হয়তো বা অন্য কোনো সংঘাত থাকতে পারে, কিন্তু যেহেতু যে কোনো মহিলাকেই, নারীকেই তিনি পেটাচ্ছিলেন, সেক্ষেত্রে আর সেটা মানে তার পক্ষে কোনোদিনও যাওয়ার সম্ভাবনা নাই। ভাই, আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে আপনার বয়স 8 থেকে 10-এর মধ্যে, কারণ উনি যেই কথাটা বলেছে আপনি হয়তো সেই কথাটা ভালোভাবে বোঝেননি। এটা একটা রিপ্লাই ছিল আগের কমেন্টের, এমডি আবু মুসা রিপ্লাই করেছেন। কারণ আপনার বয়সটা খুবই অল্প, এটা আপনার ব্যবহারে বোঝা যাচ্ছে। উনি একটা ভালো উদ্যোগ নিয়ে রাস্তা নামছিল, কিন্তু আপনি সেই বিষয়টা বুঝতে পারেননি, তার কারণ আপনার বয়সটা খুবই অল্প। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অন্যকে জিজ্ঞাসা করতে পারেন আমি এই কথাটা আপনাকে কেন বললাম। আপনার বোঝার মধ্যে অনেকটা ছেলেরা এর বয়সের মতো আছে। আচ্ছা, দুইটা কমেন্ট পড়লাম, একটা পক্ষে গেল আর একটা বিপক্ষে। আরেকটা কমেন্ট পড়ে সুমন হোসেন কমেন্ট করেছেন, ওর কঠোর বিচার করতে হবে। মোহাম্মদ মনির হোসেন কমেন্ট করেছেন, দেশের মানুষগুলোর কি হলো, কেবলই সহিংস হয়ে উঠছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কথায় কথায় আইন হাতে নিয়ে নিচ্ছে। আচ্ছা, ভিডিওটা আমি দেখি নাই, ভিডিওটা দেখতে হবে যে আসলে ভিডিওর মধ্যে কি আছে, তাহলে আমার নিজেরও একটা মন্তব্য আমি এখানে বসাতে পারতাম। তবে এই খবরটা পড়ে আর কমেন্ট পড়ে এতটুকুন মন্তব্য দেওয়াই যায় যে আইন নিজের হাতে তোলা উচিত না যদি কেউ অপরাধও করে থাকে। আর যেহেতু তিনি একচাটিয়া নারীদেরকে পিটাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে যত ভালোই উদ্দেশ্য থাকুক, এই উদ্দেশ্য কোনোভাবেই ভালো উদ্দেশ্য না। কি বলেন আপনারা আমার ভিডিওতেও কমেন্ট করে যেতে পারেন আপনাদের মন্তব্য।